এই ঘোরাটা তো মনু চাচার যে মহৎ কাজ তার বড় সহায়ক। উৎসব আরও বেশি আমেজি হয়ে উঠছে যে সিনেমা ভালো লাগার কারণে। বড় পর্দা ছাড়া কাজ দেখে আসলে মজা নাই। ঈদকে কেন্দ্র করে ব্যস্ততা খুবই উপভোগ করি, কারণ ঈদকে নিয়ে আমাদের বিশেষ প্ল্যান থাকে যে খুব ভালো কিছু প্রজেক্ট আসবে। সবাই খুব আশায় থাকে যে তারা ঈদে দারুণ দারুণ নাটক দেখবে। তো এই চেষ্টাটা আমাদের থাকে। সো এই সময়টা ভালোই ব্যস্ততা যায় আমাদের। আমি তো বলছি যে আমরা ঈদে একটু স্পেশাল কাজ করার চেষ্টা করি, ট্রাই করি। যদিও আমার যদি বলি যে আমার সবসময় গল্পের উপর জোর থাকে, তো স্পেশাল হওয়ার পিছনে তার অনেক অনেক কিছু লাগে। তো সেই জায়গায় আমার যতটুকু সুযোগ হয় আমাদের কাজের সব মিলিয়েই, সো সেই অনুযায়ী আমি মোটামুটি আমি যেটা বলি আর কি সবসময়, যে মন্দের ভালো করি আর কি, যেটা দেখে আপনার ভালো লাগবে। এটাকে অনেক জাজ করতে গেলে আবার অনেক রকমই জাজ করতে পারবেন, কারণ একটু সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা অস্বীকার করার কিছু নাই। সো বাট সবারই চেষ্টা থাকে, তো একটু স্পেশালি হয়। এই ব্যস্ততার কারণে যে প্রজেক্টের মান খারাপ হবে এরকম না, কারণ ঈদের আগের প্রজেক্টগুলোর আগে কিছুটা হলেও আমাদের প্রস্তুতি থাকে, এক ধরনের মানসিক প্রস্তুতি বলেন বা কাজটার জন্য গল্পটা পড়ে আমরা কেমন গল্প করব সেই প্রস্তুতিটা থাকে ঈদের কাজের আগে। শুটিংয়ের বাইরে প্রোগ্রামে যাওয়ার ব্যাপারে এটা এইভাবেই হয়, যদি আসলে স্কেজুয়াল ফাঁকা থাকে, তো যদি মনে হয় যে না এই প্রোগ্রামটায় যাওয়া দরকার, তো যাওয়া হয়। ব্যাটে বলে মিললেই হয় আর কি। অবসর সময় যতটুকু পাই তা ওই সিরিজ দেখি, ফিল্ম দেখি, নিজের কাজগুলো দেখি, যে যেটা রিলিজ পাই দেখি যে কতটুকু ঠিকঠাক করলাম, কি ভুল ত্রুটি হলো, আরও কি ভালো করা যায়, তো সেগুলা যাচাই করি। বই পড়া হয়, বিশেষ করে আমি একটু কবিতা পড়তে পছন্দ করি, কবিতা পড়া হয়। এভাবেই গান শুনি। ঈদের দিন কাটে পরিবারের সাথে। তো ঈদের দিনই একমাত্র যে সবাই একসাথে হতে পারি, বাবা মা ভাই বোন সবাই, ভাগ্নে ভাগ্নি, এখন ভাতিজা ভাতিজি সবাই আছে আমার। তো সবাই মিলে একটা হল্লাচল্লা চলে আর কি বাসায়। এটা খুবই আমেজে একটা দিন যায় আর কি। ঈদে নিজের কাজগুলোই দেখা হয় না, অবস্থাই এরকম হয়। ঈদের পরে একটু রেস্ট নিয়ে তারপর নিজের কাজগুলো দেখি, তারপর দেখা যায় যে কাজগুলো মনে হয় যে ট্রেলার দেখে যেই কাজগুলো আমি দেখবো, মনে হয় যে এই গল্পটা দেখা দরকার এবং আমি এই অ্যাক্টরের পারফরমেন্সটা দেখতে চাই, সেগুলো বিশেষ করে দেখি আর কি। সিনেমা হলে যাওয়া হয়, বিশেষ করে গত ঈদে সিনেমা হলে গেলাম এবং দেখলাম চক্কর দেখলাম, দাগি দেখলাম, জঙ্গলি এবং বরবাদ দেখার ইচ্ছে ছিল, এখনো দেখি নাই, বাট এখনো যদি হলে চলে তাহলে দেখি। দেখার পরিকল্পনা আছে, কারণ গত ঈদে সিনেমা দেখার পর মনে হলো যে আমাদের উৎসব আরও বেশি আমেজি হয়ে উঠছে যে সিনেমা ভালো লাগার কারণে। তো দর্শক আসছে এখন হলে, তো সামনের সিনেমাও বেশ দারুণ দারুণ সিনেমা আসছে, তাণ্ডব, তারপর ইনসাফ, তারপর আরও কিছু। তো এই কাজগুলো দেখার ইচ্ছে আছে আর কি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। না, সিনেমা নিয়ে বড় কোনো পরিকল্পনা নাই আসলে। আমার পরিকল্পনা যদি বলি, বড় পরিকল্পনা বলতে আমরা একটু কমার্শিয়াল দিকে যদি চিন্তা করি, সেটার প্রস্তুতি, এবং আমি মনে করি এটা সময় না আমার। আর এমনিতে একটু ভিন্ন ধাঁচের গল্প, একটু এটাকে আমি একটু সহজভাবেই যদি বলি যে অফ ট্র্যাক অন ট্র্যাক বলে আমি কিছু বিলিভ করি না। আপনি যদি আমার কাজটা দেখতে যান, সবাই সেই কাজটা দেখতে যায়, তাহলে এটা অন ট্র্যাক। সেই কাজটা যদি পর্যাপ্ত দর্শক না পায়, তখন এটাকে অফ ট্র্যাক বলবো আমরা। অন ট্র্যাক অফ ট্র্যাক বলে যে আসলে পার্থক্যটা কি ঠিক আমি বুঝি না আসলে। আমার কাছে মনে হয় সব ধরনের সিনেমাই সবার মানে সব দর্শকের দেখা উচিত। এক একটা সিনেমার ফিল এক এক রকম হবে, এক একটা সিনেমার ফিলোসফি এক এক রকম হবে, মেকিং এক এক রকম হবে, পারফরমেন্স এক এক রকম হবে, সো সেটাকে এনজয় করা উচিত। তো আমার দেখা যায় যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সোজাসুজি বললে যে একটু আতেল ফিল্ম করতে আমি পছন্দ করি বেশি, যেটা খুবই ধরেন যে একটু ভারী ভারী চিন্তার, ভারী থটের। হ্যাঁ, কাজল রেখা তো আমাদের একটা ফোক স্টোরি আসলে, সো এইটা একটু ভিন্ন ছিল। আবার কাজ করা হয়েছে আমার বনলতা সেনে, যেটা সামনে আসবে। ঈদের একটা প্ল্যান ছিল, তারপর মনে হলো যে ঈদে এত ফিল্ম আসছে, সো ভাগে ভাগে যদি 12 মাস ধরে যদি আসে তাহলে হয়তো ভালো। সো ওই চিন্তা থেকে আমাদের ডিরেক্টর চিন্তা করলেন যে না, ঈদের পর দিব, কারণ ঈদে অনেক ফিল্ম আসবে, এগুলো দেখুক, তারপর আমাদেরটা আসুক, তারপর আরও আসুক। সো এরকম আর কি। না, একদম আপত্তি নাই। ছোটো পর্দার অভিনেতা যারা হচ্ছে টেলিভিশনে কাজ করেন, যারা এখন ইউটিউব ফিকশনও করছেন, তো এটা ছোটো পর্দাই তো। আর বড় পর্দা তো আসলেই বড় পর্দা, এবং আপনার টেলিভিশনেরটাই বলি আর বড় পর্দারটাই বলি, মানে ফিল্ম আসলে
আমরা তো এটাকে নাটক বলছি, কিন্তু অ্যাকচুয়ালি তো ফিল্ম। এটা 45 মিনিটের হোক, একটু ছোট পরিসরে একটা গল্প বলার চেষ্টা। আলটিমেটলি বড় পর্দা ছাড়া কাজ দেখে আসলে মজা নাই। সো বেশি সাপোর্ট করি আমি এটাকে। আমাদের নাটকও যদি বড় পর্দায় বসে বসে দেখা যেত, যে ছোট ছোট গল্প একসাথে, হয়তো আমরা তখন 2-3টা একসাথে দেখতাম। মানে আমি সিনেমা দেখতে গেলে এটা ফিল হয় আর কি আমার, যে আসলে ফিল্ম হলে গিয়ে দেখার বিষয়, এবং যে কোনো ফিল্ম আসলে হলে বসে দেখা উচিত। তো আমরা যেটা করি ছোট পর্দা টেলিভিশনে, সেটা অবশ্যই করি হচ্ছে পরিবারের জন্য, যে পরিবারের সবাই যেন খুব সহজেই, ব্যস্ততার মাঝে একটু অবসর আছে তো টেলিভিশনটা ছেড়ে যেন একটা নাটক দেখতে পারে, সেই জায়গা থেকে। আমাকে বিশেষ কোনো পর্যায়ে নিয়ে যেতে চাই না, একজন ভালো অভিনেতা হিসেবে নিজেকে দেখতে চাই এবং সেই চেষ্টা করে যেতে চাই ভালো একজন অভিনেতা হিসেবে। একজন অভিনেতার যে নৈতিকতা থাকা দরকার গল্পের প্রতি, আমি গল্পের দাস হয়ে গল্পকে সার্ভ করতে চাই। ভালো সুযোগ আসলে ভালো করব, সেই চেষ্টা থাকবে, এতটুকুই। এটা অনেক অনেক কিছুই বলবেন, মানবিক খায়রুল বাশার এই বয়সে, বাট আমার কাছে যেটা হিট করলো যে একটা ঘোড়া, আমরা তো দেখছি কত কী ঘটছে আসলে, মানুষের প্রতি মানুষের যেই ক্ষোভ এবং অপরাধ প্রবণতা মানুষের মধ্যে, সব কিছু মিলে তারপর এটাই মনে হলো আর কি, যে একটা নিরীহ প্রাণী। এবং আপনার মনু চাচার এই ঘোড়াটা তো মনু চাচার যে মহৎ কাজ তার বড় সহায়ক, এবং ওনার ওই মহৎ কাজের বড় অংশীদারও আসলে সেই ঘোড়া। তো এমন একটা মানে প্রাণীও আমাদের কাছে নিরাপদ না, তো প্রাণের প্রতি প্রাণের তো একটা দায়বদ্ধ থাকা উচিত। তো মানুষে মানুষে কম, তাই বলে মানুষ এখন প্রাণীকেও আঘাত করবে, এরকম মনে হচ্ছিল। এবং আমার খুব খারাপ লাগলো ওইটা ভেবে, যে মনু চাচা যে কাজটা করেন এটা খুবই মহৎ কাজ, এবং এই মহৎ কাজের অংশীদার ছিল এই ঘোড়া। সো আমি মনু কাকাকে ঘোড়া কিনে দিতে চাই, এই জায়গা থেকে আসলে এরকম চিন্তাটা করা, এবং আমার স্ট্যাটাস দেওয়া যে আমি ওনার সাথে যোগাযোগ করতে চাই। তারপর যোগাযোগ করলাম, কথা বললাম। অনেক বেশি অনুপ্রাণিত আমি মনু চাচাকে দিয়ে, কারণ এই যে শূন্যের মধ্যেও ভালো থাকা, শূন্য নিয়েও সুন্দর থাকা, যোকে আলহামদুলিল্লাহ ভালো। সো এটা কিন্তু একটা বিশাল সমাধান, কিন্তু সহজ সমাধান। সো এই তুষ্টি, আত্মতুষ্টি এবং আত্মসম্মান বোধ, এটা থাকা খুব জরুরি।